পরিযায়ী শ্রমিকের বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত নথি। ঘটনাটি ঘটেছে দিনহাটার সিতাই ব্লকের পূর্ব ভারালি এলাকায়। জানা যায় ওই এলাকার পরিযায়ী শ্রমিক মাধব বর্মন তার পরিবার নিয়ে অসমের এক ইটভাটায় কাজ করতে গেছেন। বাড়ির দেখাশোনা করেন পাশেই থাকা তার বাবা শিবেন বর্মন। এদিন গভীর রাতে হঠাৎ মাধব বর্মনের বাড়িতে আগুন জ্বলতে দেখেন এলাকার মানুষজন। তার বাবা ঘর থেকে বেরিয়ে দেখেন ছেলের ঘর জ্বলছে। আশপাশের মানুষজনের সহায়তায় আগুন নেভাতে শুরু করেন। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনাস্থলের দমকল বিভাগ এসে আগুন নেভাতে শুরু করেন, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই পুরো বাড়ি। শুনবো এই বিষয়ে পরিযায়ী শ্রমিক মাধব বর্মনের পিতা শিবেন বর্মন কি জানালেন। এই যে বাড়িতে কোনো কিছু নেই, ভস্মীভূত হয়ে গেছে, তারপরে আজ আপনারা কি পঞ্চায়েত বা কোনো প্রধান কে বলছিলেন? হ্যাঁ বলছি, আইসে কথা তো আসি বলে। তা আপনারা কি বিডিও অফিসে জানাইছিলেন? না জানাইনি, পঞ্চায়েত আসলি বিডিও অফিস জানাই। না লিখলে কেন করি আর কি। এই বাড়ির মালিক কে? মালিক তো বেড়া তো বাইরা গেছে। আপনার নাম? শিবেন বর্মন। শিবেন বর্মন। আপনি কি করেন? এই কৃষিকাজে করি। কৃষিকাজ? হ্যাঁ, বাজার দেনা দোকান আছে। কি করে আপনার বাড়ি পুড়ে ছাই হয়ে গেলে একটু বলবেন? এখন সেটি এখন খাওয়ার পরে যে কী করেছি, কী গেল, ঘুমন্ত অবস্থায় ছিলাম। এখন আগুন যখন ধাই ধাই দিয়েছে বাড়িতে, এটা ফুটে ফুটে তার কী ফুটিবে না, ধপ করে উঠি দেখো আগুন এখানে ভিতর বাড়িখান মোড় রাখলে এখানে লাল ব্যাম্বু হয়ে গেছে ভিতর বাড়িখান। এই বেটা বাবা উঠে বাসা নাদের মরি যাই। এই একবারে উঠিয়ে এই ছাওয়া পোয়া ধরে বাড়া বেরিয়ে আইছি। এখন শিখবো মুই আটে আর আস্তে আটে আস্তে আগান বাবুরে মুখ বাঁচান, আগান বাবুরে মুখ বাঁচান। এই মাসিগুলো আসিয়ে তবে শুনিয়েছি ইয়ে করি। রাত্রিবেলা কি ফায়ার ব্রিগেডকে বলা হয়েছিল? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে? তারা আসছিল? হ্যাঁ। আসার পরে কি আগুন নিভাইছে? হ্যাঁ, আগুন নিয়েছি। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরা রাত্রিবেলা এখানে জুটছিল। হ্যাঁ, রাত 1টার সময়। বহু রাত 1টার সময় এই ঘটনা মনে কর শুরু হয়ে লোক আছে রাত্রি 1টার সময়। মুসলমান হিন্দু এই বাড়িতে কোনো কিছু বাঁচানো গেছে কি? না, কিছু বাঁচা যায়নি। কিছু বাঁচা যায়নি, আর কাপড় চোপড় যা আছে কিছু বাঁচা যায়নি। ব্যুরো নিউজ ABN 24x7 দিনহাটা।